আসসালামু আলাইকুম। কৃষিতেই সমৃদ্ধি বন্ধুরা, তারা কৃষিতে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা ছাদে বাতাবি লেবুর চাষের একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি লেবু, কলমের লেবু আমরা ছাদে লাগিয়েছিলাম। এটি আমরা কিনে এনে এখানে লাগানোর পরে বেশ কিছুদিন পরে খুব একটা যত্ন করা হয়নি, তারপরেও এখানে নতুন পাতা গজিয়েছে, কুঁড়ি হচ্ছে এবং এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট ডগা বের হচ্ছে। এটি ধীরে ধীরে বড় হয়ে এখন মোটামুটি অনেক পাতা গজিয়ে সেটা লেবু ধরেছে। সেই ভিডিওই দেখাচ্ছি কিভাবে এটা হলো। এই যে দেখেন, আমরা এটা বেশ কিছুদিন এনে এখানে লাগিয়ে দিয়েছি ছাদে মাটিতে। ঢাকা শহরের মাটি তো তেমন একটা উর্বরও নয়, কারণ আমরা অত বেশি সার দিতে পারি না যেটা গ্রামে দেওয়া সম্ভব হয়। দেখুন সেই লেবু গাছটাই এখন কত বড় হয়ে গিয়েছে। ওই যে ওইটা দেখেছিলাম যখন শুরুর দিকে, এরপরে দেখুন এই যে অনেক পাতা হয়েছে, লেবুও ধরেছে। শুরুর দিকে অনেক ফুল এসেছিল, তারপরে ছত্রাকের মতো সাদা সাদা পোকা ধরার পরে সেই ফুল ঝরে গিয়ে 4-5টা লেবু হয়েছিল। এরপরে 2টা লেবু নষ্ট হয়ে গিয়েছে, ঝড়ে একটি পড়ে গিয়েছে। সবশেষ 2টি লেবু টিকেছে এবং এই যে দেখেন অনেক বড়ই হয়েছে সাইজ। এই লেবুগুলো কেউ জাম্বুরা বলে থাকেন, কেউ বাতামি লেবু বলে থাকেন, যে যাই বলেন। এই লেবু কিন্তু আমরা নিজের হাতে চাষ করে, বিশেষ করে শহরে চাষ করে যদি এরকম ফলন পাওয়া যায়, আমরা কিন্তু অনেক বেশি যে যত্ন করি গাছের তা কিন্তু নয়। যে দেখেন গাছের নিচে অনেক ঘাস লতাপাতা জন্মিয়েছে, তারপরেও অলসতার কারণে এটা ঠিক করা হয় না। এগুলো যদি পরিচর্যা করা হয় এবং সঠিক মাপের পরিমাপের সার থাকে, সেই সারগুলো যদি দেওয়া হয় তাহলে গাছ আরও ভালো হতো এবং বাম্পার ফলন হতো। তো লেবু গাছে বাম্পার ফলন হতে হলে আপনাকে পরিচর্যা করতে হবে। বিশেষ করে ছাদে যদি আপনি চাষ করেন তাহলে সঠিক মাত্রার মাটি, জৈব সার এবং নির্ধারিত সারগুলো দিয়ে এটার পরিচর্যা যদি ঠিকমতো করেন তাহলে লেবু অনেক হবে এবং লেবু ঝরে যাবে না, পোকা হবে না। তো এর এক একটা লেবু 1 থেকে 1.5 কেজি সাইজের হয় এবং অনেক সময় ছাদের এই লেবু গাছে কিন্তু ছত্রাকের আক্রমণ হয়। এই যে লেবুটা দেখতে পাচ্ছেন প্রায় পেকে আসছে। আমরা এই লেবু আগেও খেয়েছি, এত মিষ্টি এবং তুলতুলে নরম, যেটাকে বলা হয় যে বাতাবি লেবুর সেরা লেবু, সেটাই আমরা আসলে কিনতে পেরেছি। অনেক সময় নার্সারি থেকে কিনলে সেটি ভালো বোঝা যায় না, কিন্তু আমাদের কপাল ভালো যে লেবু গাছটি ভালো পড়েছে। তো যাই হোক, ফল দিয়েছে অনেক। এর আগেও বেশ কয়েকবার লেবু হয়েছে। দেখুন পাতার ফাঁকেও লেবু, দেখতেই ভালো লাগে। যদি আপনি নিজে ছাদে নগর জীবনে এই ইট পাথরের শহরে এরকম যদি একটা সবুজের প্রকৃতি তৈরি করতে পারেন এবং নিজের হাতে লাগানো গাছে এরকম ফল দেখতে পারেন, খাওয়া তো বড় বিষয় নয়, বাজারে গেলে 50, 60, 100 টাকায় খাওয়াই যায়। এইটি আরেকটি লেবু, এটিও বাতাবি লেবু। দেখতে পাচ্ছেন যে টবে বিচি থেকে এই চারাটি হয়েছিল, মোটামুটি ও বড় হয়ে আসছে। তো এই লেবুটা আরেকটু, গাছটা যখন আরেকটু বড় হবে তখন এই লেবুটাও ভালো ছিল, তবে ফল আসার জন্য আমি চিন্তা করছি এই লেবু গাছটিতে ওই বড় লেবু গাছের একটি শাখা এনে কলম জড়িয়ে দিব এবং দেখা যাক পরীক্ষণ চালানো, সেটি আপনাদেরকে পরে দেখাবো। এখন কথা বলছি যে বড় গাছটির সম্পর্কে। এটি অবশ্যই যদি আমি পরিচর্যা করতাম তাহলে আরও বেশি ডালপালা হতো, বাম্পার ফলনও হতো। যাই হোক, ছাদ কৃষিতে আপনাদেরকে স্বাগতম। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।